আল্লাহু 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 আল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করেছেন, মানুষকে এই পৃথিবীর বাসিন্দা বানিয়েছেন। তিনি তাদেরকে কোনো কিছু ছাড়া ছেড়ে দেননি, বরং তাদের জন্য প্রয়োজনীয় খাবার, পানি ও পোশাক সৃষ্টি করেছেন। যুগে যুগে তাদের পথ চলার জন্য জীবন আদর্শ নাজিল করেছেন। সর্বকালে ও সর্বস্থানে আল্লাহ নাজিলকৃত আদর্শ অনুসরণ করার মধ্যে ও অন্যান্য সকল আদর্শ বর্জন করার মধ্যে মানবজাতির কল্যাণ ও সুখ নিহিত রয়েছে। আল্লাহ তাআলা বলেন, আর এ পথেই আমার সরল পথ, কাজেই তোমরা এর অনুসরণ করো এবং বিভিন্ন পথ অনুসরণ করবে না, করলে তো তোমাদেরকে তার পথ থেকে বিচ্ছিন্ন করবে। এভাবে আল্লাহ তাআলা তোমাদেরকে নির্দেশ দিলেন যেন তোমরা তাকওয়ার অধিকারী হও। সূরা আনআম। ইসলাম হচ্ছে সর্বশেষ আসমানি ধর্ম, আর কোরআন হচ্ছে সর্বশেষ আসমানি কিতাব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন সর্বশেষ নবী ও রাসূল। আল্লাহ তাআলা তাকে এ ধর্ম সকল মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। আল্লাহ বলেন, এ কোরআন আমার নিকট ওহী করা হয়েছে যেন তোমাদেরকে এবং যার নিকট তা পৌঁছবে তাদেরকে এর দ্বারা সতর্ক করতে পারে। সূরা আনআম। আল্লাহ তাআলা তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইসলাম দিয়ে সকল মানুষের কাছে প্রেরণ করেছেন। তিনি বলেন, আপনি বলুন, হে মানুষ, নিশ্চয়ই আমি তোমাদের সকলের প্রতি আল্লাহর রাসূল। ইসলামের দিকে দাওয়াত দেওয়া একটি উত্তম আমল, যেহেতু এই দাওয়াত দানের মাধ্যমে মানুষ সরল পথের দিশা পায়। এর মাধ্যমে মানুষকে তার দুনিয়া ও আখিরাতের শান্তির পথ দেখানো হয়। ওই ব্যক্তির চেয়ে আর কার কথা উত্তম হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে, নেক আমল করে আর বলে, অবশ্যই আমি মুসলিমদের অন্তর্ভুক্ত। ইসলামের দিকে আহ্বান করা একটি মর্যাদাপূর্ণ মিশন। এটি নবী রাসূলদের কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন যে তার জীবদ্দশায় তার মিশন এবং তার অনুসারীদের মিশন হচ্ছে আল্লাহ তাআলার দিকে দাওয়াত দেওয়া। আল্লাহ তাআলা বলেন, বলুন, এটা আমারই পথ, আমি জেনে বুঝে মানুষকে আল্লাহর দিকে ডাকি। আমি এবং আমার যারা অনুসরণ করছে তারা আর আল্লাহ কতই না পবিত্র, এবং আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। আমভাবে সকল মুসলমান এবং খাসভাবে আলেম সমাজকে ইসলামের দাওয়াত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা বলেন, আর তোমাদের মধ্যে এমন একটি দল যেন থাকে যারা কল্যাণের দিকে আহ্বান করবে এবং সৎ কাজের নির্দেশ দেবে এবং অসৎ কাজে নিষেধ করবে, আর তারাই সফল কাম। সূরা আল ইমরান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কাছ থেকে একটি আয়াত হলেও পৌঁছিয়ে দাও। সহিহ বুখারী। আল্লাহর দিকে দাওয়াত দেওয়া একটি মহান মিশন ও দায়িত্ব, কারণ দাওয়াত মানে মানুষকে এক আল্লাহর ইবাদতের দিকে ডাকা, তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসা, অনিষ্টের জায়গায় কল্যাণ বপন করা, বাতিলের বদলে হককে স্থাপন করা। তাই যিনি দাওয়াত দিবেন তার ইলম, ফিকহ, ধৈর্য, সহনশীলতা, কোমলতা, দয়া, জানমালের ত্যাগ, নানা পরিবেশ পরিস্থিতি ও মানুষের অত্যাচার অভ্যাস সম্পর্কে অবগতি ইত্যাদি গুণ থাকা প্রয়োজন। আল্লাহ তাআলা বলেন, আপনি মানুষকে দাওয়াত দিন আপনার রবের পথে হিকমত ও উত্তম ওয়াজের মাধ্যমে, এবং তাদের সাথে তর্ক করুন উত্তম পদ্ধতিতে। নিশ্চয়ই আপনার রব তার পথ ছেড়ে কে বিপদগামী হয়েছে সে সম্বন্ধে বেশি জানেন, এবং কারা সৎপথে আছে তাও তিনি ভালোভাবেই জানেন। আল্লাহ তাআলা তার বাণীতে তার রাসূলের উপর অনুগ্রহের কথা উল্লেখ করেন। আল্লাহর দয়ায় আপনি তাদের প্রতি কোমল হৃদয় হয়েছিলেন। যদি আপনি দৃঢ় এবং কঠোর চিত্ত হতেন তবে তারা আপনার আশপাশ থেকে সরে পড়ত। কাজেই আপনি তাদেরকে ক্ষমা করে দিন এবং তাদের জন্য ক্ষমা প্রার্থনা করুন এবং কাজে কর্মে তাদের সাথে পরামর্শ করুন। সূরা আল ইমরান। আল্লাহর দিকে দাওয়াত দেওয়ার রয়েছে মহান মর্যাদা ও অফুরন্ত প্রতিদান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোনো হিদায়াতের দিকে আহ্বান করে সে ব্যক্তির জন্য রয়েছে এমন প্রতিদান যে প্রতিদান এই হিদায়াতের অনুসরণকারীগণও পাবেন। কিন্তু
অনুসারীদের প্রতিদান হতে বিন্দু মাত্র কমানো হবে না। আর যে ব্যক্তি কোনো ভ্রষ্টতার দিকে আহ্বান করে সে ব্যক্তির জন্য রয়েছে এমন গুনাহ যে গুনাহ এই ভ্রষ্টতাতে লিপ্ত ব্যক্তিরা পাবে, কিন্তু অনুসারীদের গুনাহ থেকে বিন্দু মাত্রও কমানো হবে না। সহিহ মুসলিম। বৈষয়িক কোনো কিছুর ভিতর তৈরি হয়ে পূর্ণতা পেতে যেমন পরিশ্রম ও ধৈর্যের প্রয়োজন, তেমনি মানুষের অন্তরগুলো গড়ে তুলতে এবং সেগুলোর সত্যের পথে নিয়ে আসতে ধৈর্য ও ত্যাগের প্রয়োজন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দিকে দাওয়াত দিয়েছেন এবং কাফের, ইহুদি, মুনাফিকদের নির্যাতনের উপর ধৈর্য ধারণ করেছেন। তারা তার সাথে উপহাস করেছে, মিথ্যা প্রতিপন্ন করেছে, কষ্ট দিয়েছে, পাথর ছুঁড়ে মেরেছে। তারা বলেছে তিনি জাদুকর এবং পাগল। তারা তার মিথ্যা অপবাদ দিয়ে বলেছে যে তিনি কবি বা কনক। এই সব কিছুর উপর তিনি ধৈর্য ধারণ করেছেন। এক পর্যায়ে আল্লাহ তাআলা তাকে সাহায্য করেছেন, তার ধর্মকে বিজয়ী করেছেন। তাই দায়ীর কর্তব্য হচ্ছে তার অনুসরণ করা। অতএব আপনি ধৈর্য ধারণ করুন, নিশ্চয়ই আল্লাহর প্রতিশ্রুতি সত্য। আর যারা দৃঢ় বিশ্বাসী নয় তারা যেন আপনাকে বিচলিত করতে না পারে। তাই মুসলমানদের কর্তব্য হচ্ছে তাদের রাসূলের অনুসরণ করা, তার আদর্শে পথ চলা, ইসলামের দাওয়াত দেওয়া, আল্লাহর রাস্তায় কষ্টের মুখোমুখি হলে ধৈর্য ধারণ করা, যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধৈর্য ধারণ করেছেন। অবশ্যই তোমাদের জন্য রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে উত্তম আদর্শ। তার জন্য যে আশা রাখে আল্লাহ শেষ দিনের এবং আল্লাহকে বেশি স্মরণ করে। সূরা আল-আহজাব। এই দিনের অনুসরণ করা ব্যতীত এই উম্মত সুখী হতে পারবে না, কল্যাণ অর্জন করতে পারবে না। এজন্য আল্লাহ তাআলা সকল মানুষের কাছে ধর্মকে প্রচার করার নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, এটা মানুষের জন্য এক বার্তা, আর যাতে এটা দ্বারা তাদেরকে সতর্ক করা হয় এবং তারা জানতে পারে যে তিনিই কেবল একমাত্র সত্য ইলাহ, আর যাতে বুদ্ধিমানগণ উপদেশ গ্রহণ করতে পারে।